সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। সিরাজউদ্দিন সরকার বিদ্যানিকেতন কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি সাবিহা সুলতানা। আজকে আমি দশম ভোকেশনাল শাখার বাংলাদেশ ও বিশ্ব পরিচয় 2 বিষয়ে পড়াবো। আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে সপ্তম অধ্যায়, বাংলাদেশ সরকারের বিভিন্ন অঙ্গ ও প্রশাসন ব্যবস্থা। কত অধ্যায়? সপ্তম অধ্যায়, বাংলাদেশ সরকারের বিভিন্ন অঙ্গ ও প্রশাসন ব্যবস্থা। শিক্ষার্থীরা, এর আগের অধ্যায়ে আমরা রাষ্ট্র সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা সরকার ব্যবস্থা, আজকে রাষ্ট্রের অঙ্গসমূহ সম্পর্কে আমরা আলোচনা করব। সরকার ব্যবস্থা রাষ্ট্রের যন্ত্রসমূহ। সরকারের মাধ্যমে রাষ্ট্র তার কাজ করে। সরকারের কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সরকারের বিভিন্ন বিভাগ বা অঙ্গ রয়েছে। আজকে আমরা এই অঙ্গসমূহ সম্পর্কে আলোচনা করব। তাহলে আমরা এই অধ্যায়টা পড়তে যে কি জানতে পারব? বাংলাদেশ সরকারের গুরুত্বপূর্ণ অঙ্গসমূহ সম্পর্কে ব্যাখ্যা করতে পারব এবং সেই সাথে আজকে আমরা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে বর্ণনা করতে পারব। সামগ্রিকভাবে বাংলাদেশ সরকারের 3টি বিভাগ রয়েছে। বাংলাদেশ সরকারের 3টি বিভাগ বা অঙ্গ রয়েছে। এক হচ্ছে নির্বাহী বা শাসন বিভাগ, আইন বিভাগ এবং বিচার বিভাগ। এই 3 বিভাগের সমন্বয় হচ্ছে বাংলাদেশ সরকারের অঙ্গসমূহ বা বিভাগসমূহ। এই 3টি বিভাগের মধ্যে আজকে আমরা আলোচনা করব শুধুমাত্র এই নির্বাহী বা শাসন বিভাগ। এই 3টি বিভাগের মধ্যে আজকে আমাদের আলোচ্য বিষয় হবে শুধুমাত্র নির্বাহী বা শাসন বিভাগ। পরবর্তী ক্লাসে আমরা আস্তে আস্তে অন্যগুলো আলোচনা করব। তাহলে আজকে আমরা শাসন বিভাগ সম্পর্কে জানব। শাসন বিভাগ কি বা কাকে বলে? রাষ্ট্রের শাসন কার্য তথা নিত্যদিনকার প্রশাসনিক ও দাপ্তরিক কাজ পরিচালনা, আইন শৃঙ্খলা রক্ষা এবং রাষ্ট্রের সার্বিক সিদ্ধান্ত এবং সুবিধাসমূহ বাস্তবায়ন করে যে বিভাগ, সেই বিভাগকে বলা হয় নির্বাহী বা শাসন বিভাগ। বিস্তৃত অর্থে রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে মন্ত্রিসভা, আমলা, নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এমনকি গ্রাম্য চৌকিদার সহ সকল প্রশাসনিক কর্মচারীদেরকে নিয়েই নির্বাহী ও বা শাসন বিভাগ গঠিত হয়েছে। নির্বাহী বা শাসন বিভাগের ক্ষমতায় প্রথমে আসছে রাষ্ট্রপতি, তারপরে আসছে প্রধানমন্ত্রী। আমরা এখন রাষ্ট্রপতির সম্পর্কে একটু জেনে নিই। ছবিতে দেখো, একটা ছবি দেখতে পাচ্ছ। ছবির মানুষটিকে কি চিনতে পেরেছো তোমরা? ইনি হচ্ছেন আমাদের বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি আব্দুল হামিদ। আমরা সবাই তাকে চিনি। আমরা আসলে তার সম্পর্কে পড়ছি না, আমরা আসলে যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে রাষ্ট্রপতি সম্পর্কে, তার পদমর্যাদা, তার ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে। তো রাষ্ট্রপতি সম্পর্কে যখন পড়তে গেলাম, এই কারণে তোমাদের এই ছবিটার সঙ্গেও পরিচিত করালাম, কারণ ইনি আমাদের বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি হিসেবে নিয়োজিত আছেন। তো শিক্ষার্থীরা, রাষ্ট্রপতির পদমর্যাদাটা কি? পদমর্যাদায় রাষ্ট্রপতি সবার উপরে। সংবিধান অনুযায়ী তিনি রাষ্ট্রের প্রধান। সবার ঊর্ধ্বে তিনি স্থান লাভ করেন। সংসদ প্রণীত আইন রাষ্ট্রপতি অনুমোদন করেন। তার কিছু ক্ষমতা ও কার্যাবলী আছে, সেগুলো কি? প্রধানমন্ত্রী নিয়োগ ও শাসন সংক্রান্ত কার্যাবলী, সংসদ বিষয়ক ক্ষমতা,
অধ্যাদেশ জারির ক্ষমতা, প্রধান বিচারপতি নিয়োগ ও বিচার সংক্রান্ত কাজ, ক্ষমতা প্রদর্শনের ক্ষমতা, ক্ষমা প্রদর্শনের ক্ষমতা, অর্থ সংক্রান্ত কাজ, প্রতিরক্ষা সংক্রান্ত কাজ। এগুলো হচ্ছে আমাদের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যক্রম। তো প্রথমে আসছি প্রধানমন্ত্রীর নিয়োগ ও শাসন সংক্রান্ত কার্যাবলীতে। সংসদীয় ব্যবস্থায় রাষ্ট্রপতি নিয়মতান্ত্রিক প্রধান, দেশের সরকার গঠন, শাসন পরিচালনা, আইন প্রণয়ন এবং অর্থ, বিচার, প্রতিরক্ষা ও কূটনীতি বিষয়ে গুরুত্বপূর্ণ কাজ তিনি সম্পাদন করেন। তারপর আসছে সংসদ বিষয়ক ক্ষমতা। সংসদ বিষয়ক ক্ষমতা সংসদ নির্বাচনের পর রাষ্ট্রপতি সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে নিয়ে প্রধানমন্ত্রী নিযুক্ত করেন। প্রধানমন্ত্রী নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতি কারোর সাথে পরামর্শ গ্রহণ করেন না। প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে তিনি মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী নিয়োগ ও তাদের দপ্তর বন্টন করেন। এমনকি অ্যাটর্নি জেনারেল, প্রধান নির্বাচন কমিশনার, মহাহিসাবরক্ষক, বিচারপতি, রাষ্ট্রদূত ও হাই কমিশনারদের তিনি নিয়োগ দিয়ে থাকেন। এরপর আসছে অধ্যাদেশ জারির ক্ষমতা। সংসদ ভেঙে গেলে বা অধিবেশন না থাকলে দ্রুত ব্যবস্থা গ্রহণের প্রয়োজন হলে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন। তারপরে প্রধান বিচারপতি নিয়োগ ও বিচার সংক্রান্ত কাজ। রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নিয়োগ করেন। এই নিয়োগে তিনি কারোর সাথে পরামর্শ গ্রহণ করেন না। ক্ষমা প্রদর্শনের ক্ষমতা। ক্ষমা প্রদর্শনের ক্ষমতা রাষ্ট্রপতির ক্ষমতায় রয়েছে। কোনো দণ্ড মওকুফ, স্থগিত বা হ্রাস করা রাষ্ট্রপতির ক্ষমতার মধ্যে রয়েছে। অর্থ সংক্রান্ত কাজ। সরকারি ব্যয় সংক্রান্ত কোনো বিল সংসদে উত্থাপন করতে হলে তাতে রাষ্ট্রপতির সুপারিশ লাগে। প্রতিরক্ষা সংক্রান্ত ক্ষমতা। বাংলাদেশের প্রতিরক্ষা বিভাগসমূহের সর্বাধিনায়ক রাষ্ট্রপতি উপর ন্যস্ত থাকে। তিনি বহির আক্রমণ মোকাবেলার জন্য যে কোনো প্রতিরক্ষা সংক্রান্ত ক্ষমতা বলে যে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেন। এরপরে আসছে প্রধানমন্ত্রীর পদমর্যাদা। আমরা এতক্ষণ জানলাম রাষ্ট্রপতির পদমর্যাদা এবং তার ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে। এরপরে জানবো প্রধানমন্ত্রীর পদমর্যাদা, ক্ষমতা ও কার্যাবলী। আমরা একটা ছবি দেখে নিই। ছবিটা দেখো তো। হ্যাঁ, আমরা সবাই তাকে চিনি। তিনি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাই না? আচ্ছা, তো আমরা আসলে এই যে প্রধানমন্ত্রীর পদমর্যাদা বা ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে জানবো বলেই আমাদের বাংলাদেশ সরকারের যে প্রধানমন্ত্রী তার ছবিটা তোমাদেরকে দেখালাম। শিক্ষার্থীরা, সংসদীয় বাস্তবায়নে প্রধানমন্ত্রীর পদমর্যাদা অনেক উপরে। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হলেও রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কাজ করেন। প্রধানমন্ত্রী মন্ত্রিসভার মূল স্তম্ভ। তিনি মন্ত্রিসভার প্রধান। তিনি মন্ত্রিসভা গঠন করেন। প্রধানমন্ত্রীকে কেন্দ্র করে শাসন ব্যবস্থা পরিচালিত হয়। তিনি অত্যন্ত সম্মানজনক পদমর্যাদার অধিকারী। এখন আমরা তার ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে জানব। তার ক্ষমতা ও কার্যাবলীগুলো কি কি? শাসন বিষয়ক ও নির্বাহী ক্ষমতা, আইন সংক্রান্ত সংসদ পরিচালনা, অর্থ বিষয়ক রাষ্ট্রীয় কাজের সমন্বয়ে প্রধানমন্ত্রী জাতির মুখপাত্র হিসেবে।
তো আমরা এখন এগুলো নিয়ে আলোচনা করি। প্রথমে আসছে শাসন বিষয়ক ও নির্বাহী ক্ষমতা। শাসন বিষয়ক ও নির্বাহী ক্ষমতা। প্রধানমন্ত্রী পুরো শাসন ব্যবস্থার কার্যকর নেতৃত্ব প্রদান করেন। বিচার, অর্থ, পররাষ্ট্র এবং শাসন বিষয়ক সকল কাজ পরিচালিত হয় তার দ্বারা। তিনি উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তাদেরও নিয়োগ প্রদান করে থাকেন। আইন সংক্রান্ত। আইন প্রণয়নে প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। জাতীয় সংসদের সরকারি বিলের পৃষ্ঠপোষকতা তিনি করেন। সংসদ পরিচালনা। প্রধানমন্ত্রী সংসদ পরিচালনা। প্রধানমন্ত্রী সংসদের নেতা। প্রধানমন্ত্রী সংসদের সাফল্যজনক পরিচালনার কার্যকর ভূমিকা পালন করেন। বিরোধী দলের আস্থা অর্জন ও সহযোগিতা পেতে তিনি নেতৃত্ব দান করেন। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে সংসদের আহ্বান স্থগিত ও ভেঙে দেন। অর্থ বিষয়। প্রধানমন্ত্রীর পরামর্শ ও নির্দেশক্রমে অর্থমন্ত্রী বাজেট প্রণয়ন ও সংসদে উপস্থাপন করেন। প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি প্রশাসনিক ব্যয় নির্বাহে অর্থ মঞ্জুরি প্রদান করে থাকেন। তারপর আসছে রাষ্ট্রীয় কাজের সমন্বয়ে প্রধানমন্ত্রী। রাষ্ট্রীয় কাজের সমন্বয়ে প্রধানমন্ত্রী করে থাকেন। তিনি সকল মন্ত্রণালয়, দপ্তর, অধিদপ্তরের কাজের মধ্যে সমন্বয় সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। জাতির মুখপাত্র হিসেবে প্রধানমন্ত্রী জাতিকে নেতৃত্ব প্রদান করেন। তিনি জাতির মুখপাত্র হিসেবে কাজ করেন। বাংলাদেশকে বিশ্বের দরবারে উপস্থাপন করার জন্য দেশের প্রতিনিধিত্ব করেন। যে কোনো জাতীয় সংকট সম্পর্কে দেশবাসীকে জানান। দেশের হয়ে বিবৃতি ও বক্তৃতা দিয়ে থাকেন। তাহলে শিক্ষার্থীরা, আমরা এই উপরোক্ত আলোচনা থেকে বিশ্লেষণ করলে সর্বশেষে যে এটাই আমরা বলতে পারি, প্রধানমন্ত্রী দেশের শাসন পরিচালনা, আইন প্রণয়ন, অর্থ ব্যবস্থার তদারকি ও রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষাসহ সর্বক্ষেত্রে শীর্ষস্থানীয় ভূমিকা পালন করেন। তিনি সংসদ নেতা, মন্ত্রিসভার নেতা, তদুপরি শাসন ব্যবস্থার কেন্দ্রবিন্দু। তাহলে আজকে আমরা যতটুকু পড়াশোনা করলাম, যতটুকু আলোচনা করলাম, এর থেকে তোমাদের একটু বাড়ির কাজ দেবো, যাতে এই বিষয়টা আর একটু ভালো করে তোমাদের পড়া হয়ে যায়। ঠিক আছে শিক্ষার্থীরা, তোমরা রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী বর্ণনা করো, এই প্রশ্নটা লিখবে। সেই সাথে প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলীর একটি ছক তৈরি করবে। তো শিক্ষার্থীরা, তোমরা ভালো থাকো, সুন্দর থাকো, সেই প্রত্যাশা ব্যক্ত করে আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।